নমস্কার এভরিওয়ান, আজকে রান্না করব বাদালি পাতা। ভাদ্র মাসে নাকি বাদালি পাতা খেতে হয়, সেই জন্য আমি প্রথমে বাদালি পাতাগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এরপর এখানে দেওয়ার জন্য আমি 2টা কাঁকরোল আর 2টা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর অল্প বিচি আমি ভেঙে নেব এখানে দেওয়ার জন্য, তারপর বড়া দেব। সেই জন্য আমি ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব বড়া বানানোর জন্য। এর মধ্যে আমি চুলায় ডেকচিটা বসিয়ে দিয়েছি, তারপর দিয়েছি বাদালি পাতাগুলো, তেজপাতা, আদা, মরিচ, লবণ, হলুদ, ধনিয়া, জিরা এগুলো দিয়ে আমি বিচিগুলোর সাথে দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। বাদালি একটু বেশি সিদ্ধ করতে হয়, সেজন্য এগুলো সিদ্ধ হওয়ার ফাঁকে ফাঁকে আমি নিয়ে নিব বড়াগুলো করার জন্য। কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এরপর বড়া করার জন্য অল্প অল্প করে আমি ডাল দিয়ে দিচ্ছি। এরপর বড়াগুলো আমি রেডি করে নিব। ততক্ষণে চুলায় আলু আর কাঁকরোলগুলো দিয়ে দিব বাদালিতে। আবার এগুলো সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে গেলে আবার রেডি করা বড়াগুলো আমি ওখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সিদ্ধ করব। সিদ্ধ করার পর আবার তেলে দিতে হবে। তেলে দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি রসুনটা দিয়ে দিব। রসুনটা যখন লাল হয়ে আসবে তখন বাদালিগুলো দিয়ে এরপর কিছুক্ষণ সিদ্ধ করে নামিয়ে রাখতে পারবো। এই যে লাল হয়ে আসছে, এবার আমি বাদালিগুলো আস্তে আস্তে এখানে দিব। দেওয়ার পর আবার কড়াইটার শুদ্ধ সবগুলো ওখানে দিয়ে দিব। এবার একটু ফুটিয়ে নামিয়ে রাখবো। যারা বাতাসা মরিচ দিতে পছন্দ করেন দিতে পারেন, আমার কিন্তু খুব ভালো লাগে ফ্লেভারটা, সেই জন্য আমি বাতাসা মরিচ অ্যাড করছি। আপনারা চাইলেও দিতে পারেন।